আসসালামু আলাইকুম। ইসলামিক ইমোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ইসলামে নারীদের মর্যাদা কী এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইসলামে নারীদের মর্যাদা একটি গভীর ও সম্মানজনক বিষয়। অনেক সময় ভুল ধারণা বা সাংস্কৃতিক প্রভাবের কারণে মানুষ মনে করে ইসলাম নারীদের অধিকার দেয়নি, কিন্তু কোরআন ও সহিহ হাদিস অধ্যয়ন করলে দেখা যায় ইসলাম নারীকে সম্মান, নিরাপত্তা, অধিকার ও আখিরাতের সমান মর্যাদা দিয়েছে। নিচে বিষয়টি পরিপূর্ণভাবে আলোচনা করছি যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন। ১. মানবিক মর্যাদায় নারী পুরুষ সমান। আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। সূরা হুজরাত ৪৯-১৯। এখানে স্পষ্ট বলা হয়েছে নারী ও পুরুষ একই উৎস থেকে সৃষ্টি। মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া দ্বারা, লিঙ্গ দ্বারা নয়। আরও বলেন, আমি তোমাদের কারো আমল নষ্ট করি না, পুরুষ হোক বা নারী। সূরা আল ইমরান। অর্থাৎ আখিরাতে পুরুষ ও নারীর আমলের মূল্য সমান। ২. কন্যা সন্তানের মর্যাদা। জাহেলিয়াত যুগে কন্যা সন্তান জন্ম নিলে মানুষ লজ্জা পেত, এমনকি জীবন্ত কবর দিত। ইসলাম এসে এ বর্বরতা বন্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ৩টি কন্যা আছে এবং সে তাদের লালন পালন করে, শিক্ষা দেয় এবং ভালো ব্যবহার করে, তার জন্য জান্নাত। তিরমিজি। অন্য হাদিসে ২ কন্যার কথাও এসেছে। এতে বোঝা যায় কন্যা সন্তান বোঝা নয়, বরং জান্নাতের দরজা। ৩. মা হিসেবে নারীর মর্যাদা। ইসলামে মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। এক ব্যক্তি জিজ্ঞেস করল, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করল, তারপর কে? বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মা। চতুর্থবারও বললেন, তোমার বাবা। বুখারী ও মুসলিম। আরও বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটি মায়ের মর্যাদার অসাধারণ প্রমাণ। ৪. স্ত্রী হিসেবে নারীর অধিকার। ইসলাম স্বামীকে আদেশ দিয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাবে জীবনযাপন করো। সূরা নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর অধিকার: মোহর পাওয়ার অধিকার, ভরণ পোষণের অধিকার, সম্মানজনক আচরণের অধিকার, নির্যাতন থেকে সুরক্ষা। ৫. সম্পত্তি ও অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীকে সম্পত্তির অধিকার দিয়েছে, যা ১৪০০ বছর আগে অন্য সভ্যতায় ছিল না। পুরুষদের জন্য আছে তাদের অর্জিত অংশ, নারীদের জন্য আছে তাদের অর্জিত অংশ। সূরা নিসা। নারী নিজ নামে সম্পত্তি রাখতে পারে, ব্যবসা করতে পারে, উপার্জন করতে পারে, নিজের সম্পদ নিজে ব্যবহার করতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সফল ব্যবসায়ী। ৬. শিক্ষা গ্রহণের অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এখানে মুসলিম বলতে নারী পুরুষ উভয় বোঝানো হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন বড় আলেমা, বহু সাহাবী তার কাছ থেকে হাদিস শিখেছেন। ৭. আধ্যাত্মিক মর্যাদা। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব। এখানে আল্লাহ নারী পুরুষ উভয়ের ঈমান, ধৈর্য, দান, রোজা সবকিছু সমানভাবে উল্লেখ করেছেন। ৮. নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষা। ইসলাম নারীর ইজ্জত রক্ষা, শালীন পোশাক, নিরাপত্তা, সামাজিক সম্মান নিশ্চিত করার জন্য বিধান দিয়েছে। পর্দার বিধান নারীর মর্যাদা ও সুরক্ষার জন্য, অপমানের জন্য নয়। ৯. সমাজে নারীর ভূমিকা। ইসলামে নারী
মা, শিক্ষিকা, দাওয়াতদাত্রী, ব্যবসায়ী, সমাজ সংস্কারক। সব ভূমিকায় থাকতে পারে, শর্ত হলো ইসলামের সীমার মধ্যে। কিছু ভুল ধারণা। অনেক সময় মানুষ সংস্কৃতি ও কুসংস্কারকে ইসলাম ভেবে বসে, কিন্তু জোর করে বিয়ে ইসলাম সমর্থন করে